ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। এখন এই সরকার যদি নরবর সরকার হয় তাহলে তো সেটা পারবে না। তো আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো, কুকি চীনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন। তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে, সেইখান থেকে তারা কুকি চীন করেছে। এইখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেই, তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মশাল মিছিল বের করতে তাদের পাশে থাকি, অথচ তারা যে আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে, ছিনিমিনি খেলছে, এইগুলা ভাবে না। প্রকৃততে রাজনৈতিক দেউলিয়ত্ব তাদের এতটা লোক নাই, কর্মী নাই, নেতা নাই। কাজী খড়কুটা যা পায় সেইটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে। দেশের বিরুদ্ধে যারা, তাদেরকেও এইভাবে আপনার সমর্থন দিয়ে আজকে এই সেটেলার পাহাড়ি এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে। সেটা ভারত বলছে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে। আমরা কারোর সাথে যুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, কিন্তু ওই সেনাপ্রধানের সেই ডায়লগের মতো যে আমি তো প্রেমে পড়ি নাই, প্রেম আমার উপরে এসে পড়েছে। কিন্তু তো আমরা তো সংঘাতে জড়াতে চাই না, যুদ্ধে জড়াতে চাই না, কিন্তু সংঘাত যুদ্ধ তো আমাদের দিকে আসতেছে, চাপিয়ে দেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রাম আপনাদের কি নর্মাল ঘটনা মনে হয়? এগুলো একটু চিন্তা করবেন। পার্বত্য চট্টগ্রামের এই সন্ত্রাসীদেরকে আধুনিক অস্ত্রশস্ত্র কারা দিয়েছে? ভারতের সাথে ওই অঞ্চলের বর্ডার। ভারত সব ধরনের সহযোগিতা এই মুক্তিযুদ্ধের পরপর থেকে করে আসছে এবং ওই অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে। সেদিন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে 13 মিনিট আপনার মাইকেল চাকমার ভাষণ শুনলাম। তার ভাষণে স্পষ্ট দেশদ্রোহিতা রয়েছে। তার ভাষণটি সবাই শুনবেন। তিনি স্বায়ত্তশাসন চাচ্ছেন পার্বত্য চট্টগ্রামে। বাংলাদেশ কি কোনো প্রাদেশিক সরকার আছে যে পার্বত্য চট্টগ্রামে স্বায়ত্তশাসন দিবে? তারা সেখানে সেটেলার বাঙালি বলে ওইখানে যারা আছে তাদেরকে সরিয়ে আনার জন্য বলছে। কারা সেটেলার বাঙালি? বাংলাদেশের মানুষের যে কোনো প্রান্তে ভূমি কেনার, বাড়িঘর করার অধিকার রয়েছে। এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না? ছাত্র আন্দোলনে যদি সামরিক বাহিনীও, পুলিশ, এনএসআই, ডিজিএফআই মুক্ত গুলি চালাইতো, কি পরিস্থিতি হতো? তাহলে এই সামরিক বাহিনী যদি সমতলের নাগরিকদের প্রতি এই সংবেদনশীলতা দেখাতে পারে, নিশ্চয়ই পাহাড়ের মানুষের প্রতিও দেখাতে পারবে। সেটা দেখায়, তাহলে কেন সামরিক বাহিনী উচ্ছেদের কথা বলা হচ্ছে? একটা গভীর চক্রান্ত এবং ষড়যন্ত্র। এই রকমের দেশদ্রোহী কর্মকাণ্ডে যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে সামরিক বাহিনীকেও বলবো, নির্বাচন কবে হবে পরে, ওটা রাজনৈতিক দল ঠিক করবে, সরকার ঠিক করবে। আপনারা পাহাড়ে মনোযোগ দেন। পাহাড় থেকে অস্ত্রধারী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নির্মূল করার জন্য যেই ধরনের অভিযান পরিচালনা করা দরকার, এখন আপনাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে,